This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঘটনার পর প্রায় 10 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটা রাত 11টায়। এখনও পর্যন্ত যে চ্যালেঞ্জ সবথেকে বেশি এই মুহূর্তে উদ্ধারকারীদের সামনে এসে পৌঁছচ্ছে তা হচ্ছে মৃতদেহ উদ্ধার করা। যে ছবি আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরার পর্দার সামনে তুলে ধরছি, সেই ছবি থেকে মর্মান্তিক কোনো ছবি হতে পারে না। কিছুক্ষণ আগে আবার নতুন করে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু সেই মৃতদেহ এতটাই জ্বলে পুড়ে খাঁক হয়ে গিয়েছে যে তাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাকে আপাতভাবে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং এই কথাই আমরা বারবার ধরে জানাচ্ছি যে দেহ উদ্ধার করা হয়েছে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কোনো দেহ শনাক্ত করার মতো পরিস্থিতিতে নেই। তাদের বাড়ির পরিজনদের ডাকা হচ্ছে, তাদের ডিএনএ স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা মৃতদেহর ডিএনএ স্যাম্পেল কালেক্ট করার পরেই তারপরেই এই প্রত্যেকটা মৃতদেহ কার তা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের বাঁদিকের যে জায়গা, এই জায়গাতে কিছু গাছ ছিল, কিছু ঝোপঝাড় ছিল যা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এখানে এখনও পর্যন্ত যে কয়েকটি জায়গায় আমাদের নজর যাচ্ছে তাতে হালকা ধোঁয়া উঠছে। তার কারণ কিছুক্ষণ আগেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এই এয়ারক্রাফটের ভিতরে প্রায় 1.5 লক্ষ লিটার ফুয়েল ছিল। স্বাভাবিকভাবেই এই জায়গাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দেওয়ার জন্য সেই 1.5 লক্ষ লিটার ফুয়েল যথেষ্ট, সেই জ্বালানি যথেষ্ট। এবং এই জায়গাতে অত্যন্ত স্ট্রং স্মেল রয়েছে, অর্থাৎ যে দুর্গন্ধ আমরা পাচ্ছি তা তেলের গন্ধ এবং নাক মুখ প্রত্যেকে জ্বালা করছে। আমরা আমাদের হাতের ডান দিকে ছবিটাও কিছুটা দেখাবো। এখানে তদন্তের কারণে, অর্থাৎ যেহেতু ফরেন্সিক টিম এখানে রয়েছে, যেহেতু ডিজিসি এখানে রয়েছে, এখানে কোনোভাবেই এখানে এগোতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে এখানে যে গাছগুলো ছিল তা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি যে দেয়াল ছিল সেই দেয়াল সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আর এপাশের যে অংশ, অর্থাৎ যে জায়গার দিকে আমরা এই মুহূর্তে চিহ্নিত করছি, সেই জায়গাতে এই মুহূর্তে সেখানে ফরেন্সিক টিম পৌঁছেছে। যেহেতু এখানে পরীক্ষা নিরীক্ষা চলছে, সেই কারণের জন্য পুলিশ এই এলাকায় কোনোভাবেই আসতে দিচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, সেনাবাহিনীর গাড়ি রাখা রয়েছে, দমকল কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছে এবং জেসিপি ঢুকেছে কিছুক্ষণ আগে। এবং মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে হচ্ছে এখনও পর্যন্ত যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করা। তার কারণ আমরা দেখছি যে এখনও এক এক করে মৃতদেহ উদ্ধার হচ্ছে এবং এই পরিস্থিতি, এই উদ্ধার কাজ, এই যুদ্ধকালীন তৎপরতা, এই কাজ কতক্ষণ পর্যন্ত চলবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে পুলিশের তৎপরতা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই শেষ মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত এই জায়গা তারা ছাড়বেন না এবং আপাতভাবে এই জায়গাকে সম্পূর্ণভাবে ক্লোজ করে দেওয়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে বাঁশি বাজিয়ে সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই জায়গার ছবি আমরা দেখাচ্ছি, যে জায়গার দখল এই মুহূর্তে গুজরাট পুলিশ এবং তার পাশাপাশি সেনাবাহিনী সম্পূর্ণভাবে নিয়ে ফেলেছে। আহমেদাবাদ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা।